সবসময়ের মতো ম্যাডাম অসুস্থ, এই মারা গেছে গুজব উঠতো, তা আমরা ভরসা ছিল যে আবার সুস্থ হয়ে উঠবে। আমার এক ফ্রেন্ড আমার ফোন দিয়ে বলছে, বন্ধু যে আমাদের নেত্রী মারা গেছে। 90-এর গণ আন্দোলনের সময় আমি ক্লাস 5-এর ছাত্র। আসলে তখন ক্লাস 5-এর ছাত্র রাজনীতির সম্বন্ধে তেমন জ্ঞান নাই, কিন্তু ওনার প্রতি তখন থেকেই একটা আলাদা আকর্ষণ। 86-এর আন্দোলনে যখন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন এরশাদের আমার সাথে করবে না, আপোষ করবে না। খালেদা আন্টির ওনার বোন আসতেন, আমরা পিঠে বসতাম, সমস্ত শীর্ষ নেতারা তখন ছিল, আমরা ছোট ছোট তখন। এবং সেখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে পথ চলা। এই আপামর জনসাধারণের মা হয়ে উঠেছে। সে আমার মা এর চেয়ে বড় স্মৃতি আর কিছু হয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, মাটি ও মানুষের নেত্রী ছিলেন। বাংলাদেশে যে ইউনিফাইং ক্যারেক্টারটা আছে, সবাইকে একত্র করতে পারবে, সেই ক্যারেক্টারটা মারা গেছে। জিয়া রহমান যখন মারা গেছিল তখন কিন্তু আমি মাটি দিচ্ছি কিন্তু। আচ্ছা হ্যাঁ, তারপরে মনে করেন এই তারপরে এখন খালেদা জিয়া দিলাম, মনে বহুত বহুত ব্যাপার স্যাপার। এমন একটা মানুষ দেশের থেকে চলে গেছে যে এই মানুষ আর খুঁজে পাওয়া যাবে না, আমার মনে হয় পাওয়া যাবে না। আই থিঙ্ক যে এখানে মোর দেন 10 মিলিয়ন, অর্থাৎ 1 কোটি হবে। 1,20,00,000 লোক হবে সারা ঢাকা সিটিতে। মানে এমন কোনো জায়গা নাই, হলি গলি থেকে শুরু করে ওদিক দিয়ে আপনার শাওরাপাড়া, এদিক দিয়ে মহাখালী, এদিক দিয়ে আপনার বাংলা মোটর, শাহবাগ, সমস্ত জায়গাতে মানুষ আর মানুষ।